জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আবারও আলোচনা করব আমাদের ঠাকুরের যে পরম পিতার যে অপার করুণা, তো সেটা আমরা অনেকেই পেয়ে থাকি, সকলের হয়তো ভাগ্য হয়ে ওঠে না। তবে আমরা যদি মন থেকে প্রাণ থেকে তাকে ডাকি তাহলে নিশ্চয়ই আমরা দয়াল ঠাকুরের কৃপা অবশ্যই পাবো। তো এই সম্পর্কে কী করে দয়াল ঠাকুরের কৃপা পেয়েছিলেন শ্রী সুনীল ঘোষ একটি আলোচনা করেছেন, একটি সত্য ঘটনা বলেছেন। চলুন শুরু করছি। শ্রী নিহার চ্যাটার্জি সাহিত্যিক, এই নিহার চ্যাটার্জিকে নিয়ে শ্রী সুনীল ঘোষ কিছু বলেছেন তার জীবনের। তো চলুন শুরু করছি। শ্রী নিহার চ্যাটার্জি সাহিত্যিক থাকেন হাওড়ার কল্যাণপুর গ্রামে। তার 2 পুত্র এবং 1 কন্যা। নিহারবাবু অল ইন্ডিয়া রেডিও এবং কলকাতার দূরদর্শনের নিয়মিত বক্তা। নিহারবাবু ওনার জ্যেষ্ঠ পুত্রের বিবাহে সপরিবারে আমাকে আমন্ত্রণ করেন, মানে সেই সুনীল ঘোষকে আমন্ত্রণ করেন। মাঘ মাসের প্রথম সপ্তাহে বিবাহের দিন ছিল। আমার সঙ্গে ওনার পারিবারিক ঘনিষ্ঠতা, নিমন্ত্রণ উপেক্ষা করার কোনো পথ ছিল না। বাড়ি থেকে অনেকটা দূর, তাই একটি প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে রওনা হলাম। দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার পর গাড়ি খারাপ হয়ে গেল। মানে নিহার চ্যাটার্জি ছেলের বিয়েতে সেই সুনীল ঘোষ যাচ্ছিলেন, তার গাড়ি খারাপ হয়ে গেল। তিনি কি করে তার করুণা পেলেন শ্রী শ্রী ঠাকুরের, সেটাই বলেছেন। বাড়ি থেকে অনেকটা দূর, তাই একটি প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে রওনা হলাম। দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার পর গাড়ি খারাপ হয়ে গেল। তখন আমি ঠিক করতে পারছিলাম না আমি যাব কি না, কিন্তু সম্পর্কের দিকে খেয়াল করে হাওড়া স্টেশনে এসে পাঁশকুড়া লোকাল ট্রেন ধরে বাগনান স্টেশনে নেমে একটি অটো করে 9 মিনিট দূরে কল্যাণপুরে পৌঁছে গেলাম। তখন রাত 9টা। প্রচণ্ড ঠান্ডা, ভাবাই যায় না। যে সেখানে আমার পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হলো এবং গল্পগুজবও হলো। এভাবে খাওয়া সারতে সারতে রাত 11টা হয়ে গেল। শীতের রাত, কল্যাণপুরের সমস্ত মানুষ নিদ্রাচ্ছন্ন এবং চারিদিক শুনশান। মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। স্টেশনে পৌঁছতে 40 মিনিট সময় লাগবে, কিন্তু যানবাহন তো দূরের কথা, একটি লোকজনকেও দেখতে পাচ্ছি না। একই শীতের রাত। হাওড়া যাওয়ার শেষ ট্রেন কখন আমার জানা ছিল না। কল্যাণপুর বাস স্টপ রাত 11টার পরেও দাঁড়িয়ে আছি। তখন আমার ছেলের বয়স 14। অল্প কিছুদিন হলো ঠাকুরের দীক্ষা নিয়েছিল। হঠাৎ আমার ছেলে আমাকে বলছে, বাবা, জয় রাধে ঠাকুরের গান শুনতে পেলাম। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। বাস স্ট্যান্ড যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার পেছনে ভাঙা একটি টালির বাড়ি ছিল। রাত 11:30টার সময় ওই বাড়ির একজন রিক্সা চালক রাতে প্রস্রাব করতে উঠে আমাদের দেখে অবাক হয়ে যায়। আমাদের জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলেন এবং আমাদের জিজ্ঞাসা করলো কোথায় যাবেন। আমি বললাম আমরা কলকাতায় যাব। রিক্সা চালক বলল, আপনারা তো এখন হাওড়া যাওয়ার শেষ ট্রেন পাবেন না, আপনারা বাগনান রেল স্টেশনে যেতে চাইলে পৌঁছে দিতে পারি। আমি রিক্সা চালক এবং আমার রিক্সা আছে, আমি যেতে রাজি হয়ে গেলাম। তখন আমার মনে হলো ছেলে জয় রাধে যে গান শুনেছিল সেটা মিথ্যা শোনেনি, এটা দয়ালেরই কৃপা। রাত 12টার পর ওই রিক্সা চালক আমাদের বাগনান স্টেশনে পৌঁছে দেয়। স্টেশন মাস্টার বললেন হাওড়া যাওয়ার একটি ডাউন ট্রেন কোলাঘাট স্টেশনে খারাপ হয়ে থেমে আছে এবং আসার সম্ভাবনা আছে।
এক মনে স্টেশনে দাঁড়িয়ে দয়ালের নাম করছিলাম। কিছুক্ষণ পরে ঘোষণা হলো হাওড়া যাওয়ার ডাউন ট্রেন বাগনান স্টেশনে আসবে। অল্প সময়ের ব্যবধানে ট্রেন এলো এবং রাত 1:40 হাওড়ায় পৌঁছে প্রিপেড ট্যাক্সি ধরে রাত 2:30 বাড়ি চলে আসি। এমন অলৌকিক ঘটনা দয়ালের কৃপাতেই সম্ভব হয়েছিল। এভাবে পরম দয়াল প্রতি মুহূর্তে আমাদের দয়া করে চলেছে। আসলে আমরা বুঝতে পারি না, তার দয়াটা আমরা অনুভব করতে পারি না, কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যায় আমাদের জীবনে যেগুলো অবিশ্বাস্য, যেগুলো হতে পারে না, সেগুলো আমাদের জীবনে ঘটে যায়। এই সব ঘটনা যখন আমরা শুনি আমাদের মন প্রাণ শিহরিত হয়ে ওঠে, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের ছোট গল্পটি এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। আপনারা শ্রী দয়াল ঠাকুরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।